নীতি হচ্ছে পত্রিকা পড়া যাবে না। তিনি রীতি জানবেন কিভাবে? একদিন যখন কথা বলতে উঠলেন, প্রশ্নের জবাব দিয়ে বললেন প্রাথমিক বিশ্ববিদ্যালয়। আমাদের আরেকজন প্রধানমন্ত্রীর পুত্র ছিলেন, যিনি বলতেন 5,500। বন্ধুরা আমার, বাংলাদেশের মানুষের কপাল খারাপ। এমন প্রধানমন্ত্রী আমরা পাচ্ছি যাদের এতটুকু হচ্ছে বুঝ জ্ঞানের অবস্থা, পড়ালেখার কথা বলতে চায় না। ভাই এবং বন্ধুগণ, এবারের বাজেটে ওনারা বলেছেন বাজেট দেওয়ার পরে দ্রব্যমূল্য বাড়ে নাই। উনি তো বলেছিলেন বাংলাদেশে প্রথম আগমনে, কি বলেছিলেন না, আই হ্যাভ এ প্ল্যান। উনি অনেক প্ল্যান দেখিয়েছেন। লন্ডন বৈঠকেতে প্ল্যান প্রণয়ন করেছিলেন, সেটা আপনি এখন বাস্তবায়ন করছেন। বাজেট পেশের আগে প্ল্যান করলেন, বাজেটের মাধ্যমে যেগুলো দাম বাড়ে, তেলের দাম আগে বাড়িয়ে দাও, বিদ্যুতের দাম বাড়িয়ে দাও, গ্যাসের দাম বাড়িয়ে দাও। আমাদের কি বোকা মনে করেছেন? দাম আগেই বাড়িয়ে বাজেট পরের দাম না বাড়ে এই প্ল্যান আপনি করেছেন। বাঙ্গালকে হাইকোর্ট দেখাবেন না। অসংখ্য আইটেম আছে, কর অনেক বাড়িয়েছেন আপনারা। বাইসাইকেলে যারা পাটাও ছড়ে রোজগার করে, কিছুদিন পরে তারা বুঝতে পারবেন 61% কর নির্ধারণ করেছেন আপনারা। নিত্যদিনের যে সিমে কথা বলেন, দাম বাড়িয়েছেন। সময় থাকলে আরো 50টা আইটেম বলতে পারতাম, সময় নেই। সুতরাং শুভঙ্করের ফাঁকে দিয়ে যে বাজেট দিয়েছেন, আমাদের মাননীয় বিরোধী নেতা সহ, বিরোধী দলের শ্রীবল নাহিদ ইসলাম সহ আমাদের যে এমপিরা আছে, শুভঙ্করের ফাঁকি পার্লামেন্টে উন্মোচিত করবে ইনশাআল্লাহ। কথা বাড়াতে চায় না। আমাদের সীমান্তে রক্ষা করার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা জানেন তো আপনারা, বিজেপির দায়িত্ব। বিজেপি সীমান্ত পাহারা দিচ্ছে, জনগণ তার সাথে। মোদি বাহিনীকে প্রতিরোধ করেছে, পোষণ বন্ধ করে দিয়েছে। এই দায়িত্ব ছিল কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি কি বললেন? সীমান্তে যারা অপরাধে মারা যায়, হত্যাকাণ্ড হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমাদের মুস্তাফিজ সব বলেছেন, মুফতি আজম নতুন নতুন ফতোয়া দেয়, কোনটা ইসলামী কোনটা ইসলামী না। আবার ওনাদের একটা জাতি ইমামও আগে ঘোষণা দিয়েছিলেন। তিনি এক এক সময়ে এক এক কথা বলেন। জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করব বলেছিলেন, কিন্তু আবার এখন বলে যে নির্বাচন আদায়ের জন্যই জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। আমাদের দেশে একজন বিশ্ব বেহায়া ছিল, নাম জানেন? ভুলে গেছেন। এই জাতি তো এটা ইতিহাস ভুলে যায়। সকালে এক কথা, সন্ধ্যায় আরেক কথা, রাত্রে মনের স্বপ্নে আরেকটা কথা বলে। এখন তার উত্তরসূরি একজন তৈরি হয়েছে, যার সকাল বিকাল ঠিক নাই। পার্লামেন্টে এক এক দিন এক এক কথা বলেন। সুতরাং ভাইরা আমার, লাল কার্ড আমার কাছেও এসে গেছে, সময় শেষ। নামাজের সন্নিহিতে একটি কথা বলে শেষ করব। দেয়ালে লেখা আছে, ব্যানারে লেখা আছে, আমাদের 11 দলের শীর্ষ নেতারা ঘোষণা দিয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া এই আন্দোলন থামবে না।
রাজপথে নেমেছে, রক্ত দেব, সংগ্রাম করব, ঐক্যবদ্ধ প্রতিরোধ চট্টগ্রামের মাটি থেকে শুরু হবে, টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিরোধ গড়ে উঠবে। খবর তসনদ কোথায়? এবং ইমাম সাহেব ওখানে পৌঁছে গেছেন। জাস্ট বরাবর 5টায় নামাজ শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মঞ্চে যারা আছেন, মঞ্চে আমরা ছোট ছোট করে জামাত করব। যারা মুসাফির ইতিমধ্যে পড়ে ফেলেছেন ওনারা ওনাদের আসনে বসে থাকবেন, বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যারা উজুর সমস্যা আছে তাদের এখানে তো আর মাঠের সুযোগ নেই, আপনারা বাইরে যেতে পারেন। আচ্ছা, এখান থেকে আনন্দ, এখান থেকে আনন্দ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله অ্যাকাউন্ট তুলে দিব দেখুন ইমাম সাহেব একটু মাইকে আওয়াজ দেন আপনারা।
الله أكبر عليه حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله আমি কই যান ইমাম সাহেব আওয়াজ দিন।